সারা দিনের কাজকর্ম শেষে চলে আসলাম রাতের রান্নাবান্না করার জন্য রান্নাঘরে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আবারও চলে আসলাম আরেকটি ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে। আশা করি লাইক দিয়ে পাশে থাকবে। এখন যেহেতু শীতের সময়, অন্যান্য সময়ের চেয়ে এই শীতের সময় কিন্তু আমাদের গ্রামের মেয়েদের কাজ অনেকটাই বেড়ে যায়। রাত বড়, দিন যেহেতু অনেকটাই ছোট হয়ে গেছে, তাই দিনের সাথে তাল মিলিয়ে কাজ করা খুবই জুলুম হয়ে যায় আমাদের গ্রামের মেয়েদের। আমরা যেহেতু গ্রামের মানুষ, গ্রামে থাকি, আর গ্রামের মানুষের কাজ তো বেশিই থাকে, এটা সবাই জানে। আমরা বাড়ির মেয়েরা হয়তো রাতে ঘুমাই, কিন্তু সকালটায় অনেক কাজ আমাদের জন্য অপেক্ষায় থাকে, কখন আমরা উঠব আর সেই কাজে লেগে যাব। দিন তার সঠিক নিয়মে সে চলেই যায়, কিন্তু আমাদের কাজই যেন শেষ হয় না। কিন্তু সব শেষে বলবো, গ্রাম হচ্ছে আসল শান্তির জায়গা। এখানকার মতো এত খোলামেলাভাবে, এত সুন্দরভাবে জীবনযাপন আর কোথাও হবে না। খোলা আকাশের নিচে, সবুজ ঘাসের উপরে, মুক্ত বাতাসে আমাদের জীবনের প্রত্যেকটি মুহূর্ত যেন অতি মধুময়। আমরা গ্রামের মানুষেরা মাটির গন্ধে যেন কি এক লুকোনো স্বাদ খুঁজে পাই। আর মাটির চুলায় রান্না করা খাবারের কথা কি বলবো, তার তো কোনো তুলনাই হয় না। দেখা যায় সাধারণত গ্রামগঞ্জের বিভিন্ন কাজকর্মকে অনেকেই ছোট করে দেখে, তাচ্ছিল্য করে। কিন্তু যুগ যুগ ধরে এই মাটির চুলায় রান্না করা খাবারের স্বাদকে কেউ কখনোই ছোট করতে পারেনি। এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটা সময় পার করে দিয়েছি। আমি চুলাটা ভালোভাবে ধরিয়ে নিলাম, যেহেতু এখন আমি রান্না করব। তো ধরা চুলায় কড়াই বসিয়ে এবার তাতে আমি তেল দিয়ে দিব। তো আজকে আমি যে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করতে চলে আসছি, সেটা হচ্ছে মুরগির মাংস। এখন আমি এই চুলায় মুরগির মাংস রান্না করব। আর তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই, এটাই আমার রান্নাঘর। আমি যত রকম রান্নাই করি না কেন, সব আমার এই চুলাতেই করা হয়। আমাদের গ্রামের মেয়েদের কিন্তু এই চুলার পাটটা মানে রান্নাঘরটা কিন্তু অনেক আপন। আমাদের দিনটাও শুরু হয় এই রান্নাঘর দিয়ে, আবার দিনটা শেষও হয়ে যায় এই রান্নাঘর দিয়েই। তবে ভাবা যাবে না যে শুধু সারাদিন রান্নাই করি, তা কিন্তু নয়। আরও বাড়ির আমাদের অন্যান্য কাজকর্ম আছে, আমরা রান্নার পাশাপাশি সে কাজগুলোও করে থাকি। আর জীবন মানেই তো ব্যস্ততা, জীবন মানেই কাজকর্ম। কর্মময় জীবনই হচ্ছে আসল সুখী। অলসতা কখনোই সুখ নিয়ে আসতে পারে না। দেখা গেছে জীবনে যারা সময় থাকতে, শরীর সুস্থ থাকতে কর্ম করেনি, সময়ের মূল্য দেয়নি, তাদের মতো দুঃখী হয়তো পৃথিবীর বুকে আর কেউই নেই। সময় কখনো কারো জন্যেই অপেক্ষা করে না, সে তার নিজ দায়িত্বে চলতেই থাকে। কিন্তু আমরাই সময়ের সাথে তাল মিলিয়ে চলতে পারি না, সময়কে গুরুত্ব দিতে চাই না। তাই আমাদের জীবনে সফলতা একটু দেরিতেই আসে। তবে ভেঙে পড়া যাবে না, সময়কে মূল্য দিয়ে, কাজকে গুরুত্ব দিয়ে আমাদের এগিয়ে যাওয়ার চেষ্টা করতেই হবে। ইনশাআল্লাহ সফলতা একদিন দেখা দিবেই। এদিকে পেঁয়াজগুলো ভাজা হওয়ার পরে আমি মুরগির মাংসগুলো কড়াইয়ে দিয়ে দিলাম।
তারপর দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা। এরপর দিয়ে দিচ্ছি লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। তারপর দিয়ে দিলাম এলাচ, তেজপাতা। সব কিছু এভাবে এক এক করে দেওয়ার পরে আমি এরপর ভালোভাবে সবগুলো একসাথে নেড়ে চেড়ে নিব। আজকে এই মুরগির মাংসটা আমি একেবারেই ভাজা ভাজা করব, কোনো ঝোল রাখবো না। তাই মশলাগুলো আলাদা করে কষিয়ে নিলাম না, মাংসগুলোর সাথে একসাথেই ভাজা ভাজা করে নিব, একসাথেই কষানো হয়ে যাবে। তবে তরকারিতে যদি ঝোল রাখি তাহলে কিন্তু আমি সবগুলো মশলা আলাদা করে কষিয়ে নেই। মশলাগুলো ভালোভাবে কষানোর পর তারপরে তাতে আমি মাংসগুলো দেই। ওভাবে রান্না করলে তরকারির ঝোলটা খেতে কিন্তু অনেক মজা হয়। যেহেতু আজকে তরকারিতে আমি ঝোল রাখবো না, তাই আলাদা করে কষানোর প্রয়োজন মনে করলাম না। এদিকে আমি চুলার আগুনটা বাড়িয়ে দিয়ে খুব সুন্দরভাবে তরকারিগুলো কষিয়ে নিচ্ছি। প্রথম দিকে কিন্তু আমি একটুও পানি দেইনি, সেই তেলের মধ্যেই কিন্তু তরকারিগুলো আমি ভেজে নিচ্ছি। কিছুটা সময় এভাবে ভাজতে ভাজতে তরকারিটা একেবারেই শুকনো হয়ে গেছে। এখন আমি অল্প একটু পানি দিয়ে দিব, কিন্তু বেশি না, যেন নিচে কড়াইটা পুড়ে না যায়, সেজন্য অল্প একটু পানি দিয়ে দিলাম। যে পানিটা আমি দিলাম সেটাও যেন না থাকে, তাই আমি আরও ভালোভাবে তরকারিটা ভেজে নিচ্ছি। তো অনেকটা সময় ভাজার পরে অনেক সুন্দর কালার চলে আসছে, একটুও পানি নেই, পুরো তরকারিটা একদম ভাজা ভাজা হয়ে গেছে। সুন্দরভাবে রান্নাটা কমপ্লিট হয়ে গেল। এরপর আমি নামিয়ে নিব। এতটা সময় ধরে আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। খোদা হাফেজ।